প্রথমে যেটা করলাম যে একটা চার্ট তৈরি করতে চাই, চার্টের নাম হচ্ছে পাই চার্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু সেক্টরের নাম লিখলাম, এডুকেশন, হোম, এগ্রিকালচার, ফরেন অ্যান্ড আদার্স। দেন কোন সেক্টরে কতটুকু বরাদ্দ দিব সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করলাম। জাস্ট এটুকু আমার কাজ। দেন আমাকে এটা সিলেক্ট করতে হবে, এই ডেটাটাকে সিলেক্ট করলাম। আমি চলে যাব ইনসার্ট থেকে চার্ট অপশনে, এবং চার্টের ভিতরে দেখেন পাই নামে একটা চার্ট আছে, পাই চার্ট। তাহলে পাইতে ক্লিক করলে পাইয়ের আবার অনেকগুলো সাব টাইপ আছে, 2D পাই অ্যান্ড 3D পাই। তাহলে এখান থেকে আমি 3D পাই চাই, তাহলে 3D পাইয়ের ভিতরে আবার দুইটা আছে, একটা হচ্ছে এরকম কানেক্টেড, একটা আছে ডিসকানেক্টেড। আমি ডিসকানেক্টেড অপশনে নেই, দেখতে একটু ডিফারেন্ট মনে হবে, জাস্ট এই অপশনটায় ক্লিক করতেছি। করলে দেখেন আপনার একটা চার্ট চলে আসছে এখানে, এবং এখানে দেখেন এই যে প্রত্যেকটা সেগমেন্ট কোন সেগমেন্ট দিয়ে কোন কালার কি মিন করছে এখানে বলা আছে, কোনটা এডুকেশন, কোনটা হোম, কোনটা এগ্রিকালচার, কোনটা ফরেন, কোনটা আদার্স। এখন এখানেও যদি আপনি দেখতে চান যে কোথায় কত পার্সেন্ট বরাদ্দ দিয়েছে, সেখানে যে লেআউটস আছে, লেআউট আগের মতোই লেআউট যদি এই পার্সেন্টেজ অপশনে ক্লিক করেন, তাহলে বলা আছে এই যে কোথায় এডুকেশনে কত পার্সেন্ট, আদার্সে কত পার্সেন্ট, ফরেনে কত পার্সেন্ট, এগ্রিকালচারে কত পার্সেন্ট। তাহলে পার্সেন্টেজগুলো চলে আসছে, এবং টাইটেলে দিয়ে দিলেন যেটা হচ্ছে আমাদের। স্যার হ্যাঁ, আমরা তো এখানে যে 20, 30, 10 লিখেছি, এখানে তো 9%, 18% দেখাইতেছে। হ্যাঁ, এটা কি 110 হয়ে গেছে, এই জন্য 110% হয়ে গেছে। আমাদের টোটাল অ্যামাউন্টটা কত আসছে এখানে? 30, 30, 60, এখানে বেশি আসছে তাই না? হ্যাঁ, এখন কমাই দিচ্ছে, এখন ঠিক আছে। মানে এটা 100% অলওয়েজ আপনাকে চারটাকে সে দেখাবে, পাই চার অলওয়েজ 100 এর উপরে দেখায়। তাহলে যেহেতু আমাদের এখানে পার্সেন্টেজ বেশি হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ওই রেসপেক্টে সে ওই 100 এ কনভার্ট করছে। এখন দেখেন অরিজিনালি দেখতে পাচ্ছেন 30%, 20%, 20% এভাবে দেখাচ্ছে। তাহলে আমি যে অ্যামাউন্ট দিব না কেন ওইটাকে সে পার্সেন্টেজে দেখাবে, 100%-এর উপরে সে ডিভাইড করে এভাবে দেখাবে। তাহলে আপনি যদি বলেন যে আমার টোটাল বাজেট হচ্ছে 100 কোটি টাকা, ওইটাকে সে ওই পার্সেন্টেজ দিলেন, অটোমেটিক সে পার্সেন্টেজে দেখাবে যে এখানে কত পার্সেন্ট হলো, কত পার্সেন্টেজটা অটোমেটিক সে ক্যালকুলেশন করবে।